আমার কথা মন দিয়ে শোন, তোদের এখানে ডেকেছি একটা বিশেষ কাজের জন্য। তোদের আজ আমি আমার উচ্চ বংশের সম্পত্তি দেখাতে চাই। তোরা দুটো এই জিনিসটা দেখ আর দেখে বল কি এটা। বাজে কথা বলা বন্ধ কর আর বলে ফেলে দেখি। এটা হলো চাঁদের পাথর, আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। দেখ তোরা। চাঁদের পাথরে আবার বিশেষ কি? পাথর তো পাথরই হয়। আমার বন্ধু, এটা কোনো সাধারণ পাথর নয়, এটা জাদুর পাথর। হ্যাঁ মহারাজ ঠিক বলেছেন। বাজে বকিস না, এটা শুধু একটা পাথর। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের কাছে এসব ফালতু কাজের সময় নেই। আরে বাবলু ডাবলু এখানে কি করতাছে? আমারে দেখেন নাই ওরা, কেটে পড়ি। এটা কথিত আছে যে চাঁদের এই পাথরে একটা অলৌকিক শক্তি আছে। এটা চাঁদের রশ্মির থেকে শক্তি নিয়ে তার নিজের মালিককে শক্তি প্রদান করে আর তাকে অমর করে তোলে। একে শুনলাম, এখানে হইতেছেটা কি? এই পাগলা, এই চুটকিটা শুনে দারুণ মজা লাগলো, খুব হাসি পেয়েছে রে পাগলা। আমি কোনো মজা করছি না, আমার কথা তোদের বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তাহলে শক্তিটা আমি তোদের দেখিয়ে দিই। চলো এবার ওঠাও। ও চাঁদ মামা, চাঁদ মামা, আমায় শক্তি দাও। ওখানে কি কিছু হলো? কিছু হলো নাকি রে? এ তো সত্যি সত্যি অদ্ভুত ব্যাপার। বাস্তবে যেটা সত্যি হতে চলেছে সেটা কেউ আটকাতে পারবে না। চাঁদের এই অলৌকিক শক্তি তোরা কি সবাই দেখতে পেলি? এবার তো বিশ্বাস হলো তোদের সবার? একদমই না পটলা, আমরা তোকে অনেকদিন ধরে চিনি, আমাদের এত সহজে বোকা বানাতে পারবি না। এটা হতেই পারে না। হ্যাঁ, তুই কি লুকোচুরি খেলার জন্য এই পাথরগুলো ব্যবহার করছিস? তোদের মতো লোকেদের এসব কোনোদিনও মাথায় ঢুকবে না। তাহলে এর মানে হলো যা ঘটলো সেটা কিন্তু কোনো আজগুবি গল্প নয়। ওই পাথরটা সে করেই হোক আমারে পেতেই হইবে, একটা উপায় বার করা যাক। টাই 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 টা। ছোটু, একটা ছাতা নিয়ে আয়। একটু তোর খেয়াল নেই যে তোর রাজা ভিজে যাচ্ছে। ছোটু, একটা কাজ তুই ঠিক করে পারিস না, এটা আমাকে দে। আরে এটা কি? কেসটা আমার সম্পত্তি নিয়ে গেল। ধর ওকে। আরে ওকে ধর না, আমার জিনিস ফেরত দে। ওদিকে পালিয়েছে ওই গুহাতে, খুবই বদমাশ। ছোটু, এই পাথরটাকে সরাতো, এক্ষুনি সরাবি। ঠিক আছে। বাহ, এটা কি চক চক করতেছে? এক মিনিট, এটার মানেটা কি? আচ্ছা, তাহলে কি আমি অমর হয়ে গেছি নাকি? ছোটু, তাড়াতাড়ি কর, আমাকে এক্ষুনি ভেতরে গিয়ে আমার সম্পত্তিটা নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি কর। হ্যাঁ, চাঁদ মামা আমারে শক্তি দাও। আমি পেয়ে গেছি শক্তি। এইবার ওই বাবলু ডাবলু আমার সাথে পাঙ্গা নিতে পারবে না। এই নতুন শক্তির সাহায্যে আমি এক ঝটকায় সারা মাসের কাজ করে নেব। দারুণ ব্যাপার, ফাটাফাটি। আর বাবলু ডাবলু আমার কাজে বাধাও দেবে না। কোনোদিনও না। তুই কি ভেবেছিলি আমরা তোকে খুঁজে পাবো না?
একটা কথা কান খুলে শুনে রাখ, কেসটা আর তোদেরকে ভয় পায় না রে। ও সাত মামা, ও আমার সাত মামা, বানিয়ে দাও আমারে শক্তিমান শক্তিমান। সাত মামা, ও আমার সাত মামা, বানিয়ে দাও আমারে শক্তিমান শক্তিমান। হ্যাঁ, বুঝতে ওর পেরেছি। কাছে পটলার পাথরটাও রয়েছে। মনে হচ্ছে পটলা ওকেও বোকা বানিয়েছে। হ্যাঁ, তাই জন্য এত লাফাচ্ছে। কিছুক্ষণ ওকে ধীরে ধীরে করে লাফাতে দে দাদা। ছেড়ে দেবো যাতে এই জঙ্গলটা ধ্বংস করতে পারে? কখনোই না। সাত মামা, আমারে শক্তি দাও। এই এই এগোবি না। এই এই কি চাই তোর? এই 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 না না, ছেড়ে দে। ভেবেছিলাম সাত মামা আমারে শক্তিমান বানাইছে, কিন্তু তাহলে আমি হেরে গেলাম কি করে? ও বুঝেছি, এখন তো দুপুর বেলা, বাইরে তো আকাশে চাঁদ নাই, সেই জন্য আমার শক্তির পাওয়ারও কম। আমারে রাতের জন্য অপেক্ষা করতে হইবে। সারাদিন জঙ্গলকে রক্ষা করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি রে ভাই, এবার বাড়ি চল। আমিও। হ্যাঁ সত্যি রে। চল পাগলা, এবার বাড়িতে গিয়ে একটু ঘুমোই। রে বাবলু ডাবলু, কেমন আছিস? হ্যালো। আরে না, এখন আমার কাছে আছে চাঁদের শক্তি, আর তাই তোদের বলতাছি, গাছ কাটতে আমারে তোরা বাধা দিবি না। কি কি বললি? চাঁদের শক্তি? এ আবার কেমন শক্তি? আমি তো বুঝতেই পারছি না। এই শোন, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নে। এরকম কিছুই হয় না রে, পটলা বোকা বানাচ্ছে, আর তুই এই সব কথা বিশ্বাস করে নিয়েছিস। তোকে কি করে বোঝাই বলতো? হ্যাঁ, আমি কোনো মজা করতাছি না, এই নে নিজের চোখেই দেখ। ড্যাডাডা। এটা আবার কি? এইটা আমি নিজে হাতে বানাইছি, চাঁদের শক্তি একত্রিত করতে কাজে লাগে। এই কেসটা সত্যি মাথা মোটা রে পাগলা। ওটাই রে। আচ্ছা, যখন তোদের উপর চাঁদের শক্তি প্রয়োগ করব, তখন তোরা বুঝতে পারবি, তোদের ওই মুখের হাসি মিলিয়ে যাবে রে। ও সাদ মামা, আমারে শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। কেসটা মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে গেছে। পটলা এসব মিথ্যে বলেছে, তুই এতে বিশ্বাস করিস না। ঠিক আছে, আমরা এখন বাড়ি চলি। এই এই ফিরে আয় কইতাছি, আমার নিয়ে মস্করা করিস না। ও সাদ মামা, আমারে শক্তি দাও, অনেক শক্তি দাও। না 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 দাদা, আরে কি কি হচ্ছে হচ্ছে? এইসব? আরে কি করছিস? এইবার এই জঙ্গল আমার হইবে, আরে, আর আমারে কেউ আটকাইতে পারবে না। আরে এটা সরা এখান থেকে। আরে সরাইটা, আমাদের কষ্ট হচ্ছে। আরে সরা বলছি। আরে আরে পুরো কায়দা তোরা এবার ছাড় রে। আরে আরে সরা না কেসটা। আরে অন্ধ হয়ে গেলি? তোরা এই শক্তির হাত থেকে বাঁচতে পারবি না। এই সুযোগ পাগলা, তুই কেসটাকে বিরক্ত কর, আমি ওটা ভেঙে দিচ্ছি। এই মারছে, একটা মেঘ দেখি চাঁদ ঢেকে দিয়েছে। এইবার আমি কি করি? আমারে বাবলু ডাবলুরে কিছুক্ষণ ভুলিয়ে রাখতে হবে, যাতে আবার চাঁদ বেরোলে চাঁদের শক্তি একত্রিত করতে পারি। দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? এই, জানিস তুই না বেশি বুদ্ধিমান নোস। আমি আসছি তোকে ধরতে। ওরে বাবা রে, এই বাঁচাও, সাহস থাকলে দাঁড়িয়ে যা। এই বাঁচাও বাঁচাও, ওরে বাবা রে, বাঁচাও। তোর জন্য এটাই ভালো হয়েছে। পাগলা, রাত থেকে একদম ঘুমই হয়নি আমার। আমি একটু ঘুমোতে চাই রে। দাদা, এটা হলে পটলার খুব দুঃখ হয়েছে। আমাদের এটা ওকে ফিরিয়ে দেওয়া উচিত। এটা পেলে ও খুব একদম খুশি হয়ে ঠিক যাবে। বলেছিস ভাই, চল ওকে গিয়ে দিয়ে আসি হ্যাঁ, এটা। চল, ঠিক বলেছিস। চিন্টু, ডুগু, তোরা কি জানিস এই জিনিসটা কি? এটা কি মহারাজ? কি এটা? এটা সূর্যের পাথর। একটা সূর্যের পাথর। এবার কি সূর্য পাথর? এবার কি ফালতু কথা? আরে বাদ দে তো, ও সবসময় মিথ্যেই বলে। সারাদিন শুধু বাজে কথা বলে। আমি এখান থেকে চললাম। এই সূর্যের পাথর সূর্যের রশ্মি গ্রহণ করে তোদের শক্তি দেবে, আর তোরা যা চাইবি সেটাও পাবি। এক্ষুনি দেখাচ্ছি আমি তোদের সবাইকে। হ্যাঁ, সূর্যের শক্তি?
জুতোর পালিশ হ্যালো আরে আমি বলছি তোর স্কুলের সেই পুরনো বান্ধবী মনে পড়েছে? স্কুলের বন্ধু স্কারলেট। হ্যাঁ মনে পড়েছে। কেষ্টা তুই কি আছিস ফোনে? হ্যাঁ আমি আসি তো। হ্যাঁ তোর বাড়ির ওখানেই আমার একটা কাজ আছে। ওই বিকেল 5টা নাগাদ ওখান দিয়ে যাব আমি। চল না দেখা করি কালকে। দেখা করবে? কেষ্টা ঠিক আছে কাল দেখা হবে। আমার মাথায় কত চুল ছিল। স্কারলেট কেমন আছো? ও আমাকে চিনতেও পারবে না। ওই সময় তো আমার মাথায় কত চুল ছিল। সারে গা মা। আরে ভাই এ কে রে? গানটা গেল রে আমার। আরে এ তো কেষ্টা। স্কারলেট কেমন আছো তুমি? মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। আমি অন্য কিছু চেষ্টা করি। আমি আরেকবার চেষ্টা করি। স্কারলেট আমি তোমাকে আরে আমি আর সহ্য করতে পারছি না। এটা শুনলেও ভয় পেয়ে যাবে মনে হয়। অন্য কিছু বলি। হ্যালো স্কারলেট তোমাকে আমি খুব মিস করি। না 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 এইরকম না। না 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 এইরকম না। আমি এইরকম করে বলতে পারবো না। ও ভাববে আমি একদম ফালতু। দাদা কেতা কি করছিলে? আরো কার না নিচ্ছে বাবা? হয়তো কেষ্টার কোনো গার্লফ্রেন্ড জুটেছে। তোর কি মনে হয়? চিন্তা করার কোনো দরকার নেই। আমি যেমন আমি তেমন ভাবেই থাকুম। হ্যাঁ আমার আত্মবিশ্বাস আছে। আমি সুন্দর। এই দাদা দেখ কেতা খুব উত্তেজিত মনে হচ্ছে। তবে আমি ভাবছি মেয়েটা কিরকম দেখতে হবে। হ্যালো স্কারলেট বাবলু ডাবলু পাহাড়ে তোমাকে স্বাগত। এই দেখো এখানে কত গাছ আছে, কত ফুল আছে, এখানে বাতাস কত শুদ্ধ, এখানে পাখিরা গান গায়। আর একটু ভাবতে দাও আর কি কি আছে এখানে। হ্যাঁ মনে পড়েছে। এই জঙ্গলে অনেক পশু পাখি আছে। আর সত্যি কথা বলতে কি আমি জঙ্গলে অনেক অনেক গাছ লাগিয়েছি। মিথ্যাবাদী গাছ আমরা লাগাই। যদিও আমি একজন কাঠুরিয়া তাও আমি বৃক্ষরোপণ করতে বড্ড ভালোবাসি। দাঁড়া কেষ্টা তোর মিথ্যে বলা বার করছি আমরা। আর পশু পাখিরা সব সময় আমার পিছু পিছু দৌড়াতে থাকে। আরে ভাই ও স্বপ্নে আমাদেরই দেখে। আর যদিও আমার মাথা ভর্তি অনেক চুল আছে তাও গরম লাগছিল বলে একটু নেড়া হয়েছি। ও হচ্ছে মিথ্যাবাদী টাকলু কেষ্টা। আরে কেষ্টা থেকে আমার সব কথা শুনেছিস? এতে এত হাসির কি আছে? ডাবলু, কি শুনেছিস ক? সাইলেন্ট। তুই কেমন আছিস? আমরা সব শুনে ফেলেছি। ঠিক আছে সত্যি করে বল কি চলছে ডাকলু কেতা? আমার ছোটবেলার বান্ধবী অনেক বছর পরে আমার সাথে দেখা করতে আইতাছে। আরে কি বলছিস না তুই? সত্যি কি? কিন্তু আমার দিকে দেখ একবার। আমার দেখতে কতটা ভালো লাগতেছে। আমার দেখতে ভালো না। আর ছোটবেলা থেকে আমার হাইট 1 ইঞ্চিও লম্বা হয় নাই। তার উপরে আমার মাথায় চুল নাই। আর আমার চাকরিটা আগে তো বান্ধবীরা আমারে খুবই পছন্দ করতো। কিন্তু সে তো অনেকদিন আগেকার কথা। এখন আমার কোনো বান্ধবী নাই। এই কেষ্টা আমরা তোকে সাহায্য করব। কি? তোরা আমারে সাহায্য করবি? তোরা কি মজা করতেছিস নাকি? আমরা সত্যি বলছি। তবে তোকে কথা দিতে হবে যে তুই গাছ কাটবি না, ঠিক আছে? আরে গাছ না কাটলে আমার চাকরি চলে যাবে। না তার মানে তোর গার্লফ্রেন্ডের থেকে তুই তো চাকরিকে বেশি ভালোবাসিস। তাহলে এই কেষ্টা ও তো স্কারলেট। তোর মনে নাই ও কত সুন্দর দেখতে ছিল? কিন্তু চাকরি চলে গেলে তুই তো না খেয়ে মরবি। আরে কেষ্টা এত সুন্দর বান্ধবী তোরা জুটবে না রে কোনোদিনও না। তা তো বটেই। কাজের সময় এসব কথা বলা ঠিক না। তুই
তুই কিন্তু পস্তাবি কেষ্টা। স্কারলেট তোকে খুশি রাখবে, চাকরি ভুলে যা আর স্কারলেটকে নিয়ে আয়। কাজ কর, স্কারলেটকে নিয়ে আয়, কাজ কর, এ তোরা বন্ধ কর। আমি তাই করব। হ্যাঁ হ্যাঁ, আমার এসব করার কি প্রয়োজন? তুই কি মাথা মোটা? তুই একজন ভালো মানুষ, বুঝেছিস? দেখা যাক এবার পাগলা তোর গার্লফ্রেন্ড সাজবে, আর তুই যেমন ঠিক তেমনটাই করবি। তুই বুঝতে পারলি? ঠিক আছে, আমি যেমন তেমনই থাকুম। তোর বাড়িতে এবার তোর গার্লফ্রেন্ডকে স্বাগত জানা। কেসটা এতে সময় নষ্ট হচ্ছে রে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। বুঝতে পারলি? তোকে যা তখন বোঝালাম। আমার একটু ভাবতে দে। কেসটা তোর দ্বারা কিছুই হবে না। একটা কথা বলি, তোর মধ্যে কোনো ভদ্রতাই নেই রে। হ্যাঁ, তো হতে পারে আমি ওকে কাট কিভাবে কাটে সেইটা দেখাই। কি আইডিয়া বল? মাথা মোটা? ঠিক আছে, দেখি এবার তুই কেমন করিস। বাবারে, আরে লজ্জা করে খেও না। গার্লফ্রেন্ডের সঙ্গে চা খাওয়ার মজাই আলাদা। তুই যদি ভালো চা বানাতে পারিস তাহলে তোর গার্লফ্রেন্ড অবশ্যই তোর প্রেমে পড়বে। এরকম সত্যি? সত্যি কইতাছিস? ওরে বাবা রে, কি গরম! কোন মহিলা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই পছন্দ করে, বুঝলি? তুই কি শুনতে পেলি? বাড়ি যেন একদম পরিষ্কার থাকে। খুব ভালো, ভালোই লাগছে দেখতে, কিন্তু তাও কিছু। কি এখনো কিছু বাকি আছে? এইটা আবার কিসের জন্য? কারণ সব মেয়েরা গান শুনতে খুব ভালোবাসে। না মানে, চা করতে পারিস না, রান্নাও পারিস না, তুই মিউজিকও বাজাতে পারিস না। কি পারিস তুই বলতো? কিছু তো করতে পারিস তুই। এমন তো গান আছে যা কোনোদিন গেয়েছিস? তুই স্কুলে তো গেয়েছিলি। কি যেন গান ছিল যেটা আমরা গাইতাম? মনে পড়েছে আমার। চুপ কর। এই গানটা পছন্দ। চেষ্টা করলে সবই সম্ভব হয়, এরকমই বলে সবাই। পছন্দ আমি গাইতে। তুই একটু তো সুরে বাজা। ভালোই হচ্ছে, চালিয়ে যা। বাবলু, ডাবলু, মানে নিজের গান নিজেরাই শুনতে হইবে। স্কারলেট কে খুশি করতে গান আমায় গাইতে হবে। গানের গলাটা কিন্তু আমার বেশ। ট্রেন এসে গেছে, যাত্রীরা দয়া করে প্রস্তুত হন ট্রেনে ওঠার জন্য। ধন্যবাদ। কটা বাজে এখন? ট্রেন আসার সময় হয়ে গেছে। আরে বাবা রে, আরে বাবা রে, আমার অনেক দেরি হয়ে গেছে। আমার তাড়াতাড়ি যেতে হবে। কি? আরে না, কেসটা দাঁড়া। স্কারলেট, স্কারলেট, আমি জানতাম না কেসটা তো জোরে দৌড়োয়। চলে আয় ভাই, তাড়াতাড়ি। স্কারলেট, আরে স্কারলেট দাঁড়াও। আরে আমি আইসা গেছি তো। স্কারলেট কোথায় তুমি? স্কারলেট, স্কারলেট। শুনুন স্যার, আপনার নাম কি কেষ্টা? কে একজন আপনার জন্য এই চিঠিটা রেখে গেছে। স্কারলেট,
আমারে ক্ষমা করে দিও কেষ্টা, আমি আর অপেক্ষা করতে পারি নাই। পরের বার একটু তাড়াতাড়ি চলে এসো, তোমার সাথী স্কারলেট। মন খারাপ করিস না কেষ্টা, ওর সঙ্গে আবার দেখা হবে। চল আমরা কেত্তার বাড়ি থেকে খাবার খাই। হ্যালো স্যার, কেমন আছেন? স্যার আপনি যে খাবারগুলো পাঠাইছিলেন সেগুলো আমি পাইছি, কিন্তু স্যার ওতে শুধু মিষ্টি আলু আছে, যেটা আমি গত এক সপ্তাহ ধরে খাইতাছি। আপনি কি স্যার অন্য কিছু পাঠাইতে পারেন? মানে যদি তুই জানিস আজকাল জিনিসের দাম কত বেড়ে গেছে? তুই জানিস কিছু? ওই মিষ্টি আলু কোনো সাধারণ জিনিস নয়, ওগুলো জমিতেই ফলে। তাই অভিযোগ করা বন্ধ কর, আর ওই মিষ্টি আলুর দাম তোর মাইনে থেকেই কাটা হবে। আমার সাথে ফোনে এতক্ষণ কথা বলার থেকে ভালো হবে তুই গিয়ে কিছু কাজ কর। স্যার কিন্তু স্যার সব সময় আমার সাথে এই রকম করে, এটা খারাপ। স্যার চাই আমি সারাদিন কাজ করি, আর তার জন্য স্যার মাইনেও কম দেয়, আর আমি জেনে শুনে স্যারের কাজই করি, তাহলে বোকাকে। ও ওরে বাবারে, কি জোর খিদে পাইছে। এই গাছ দাঁড়া, একটুখানি খাইয়ে আসি। মিষ্টি আলু, আর কোনো খাবার নাই। আমার ভীষণ খিদে পেয়েছে, আমাদের সব খাবার শেষ হয়ে যাচ্ছে। এই সব তোর জন্যই হয়েছে, তোর রাজা না খেতে পেয়ে রয়েছে। আমি আর খিদের কষ্ট সহ্য করতে পারছি না রে ছোটু। মহারাজ আমি কিচ্ছু করিনি, আমাকে মারবেন না। মহারাজ আমিও আসছি। আরে মহারাজ, কেষ্টা কি করছে? আরে গন্ধটা তো দারুণ আসছে। এই কেষ্টা খাচ্ছেটা কি? হ্যাঁ দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে কেষ্টা। ওটা আমার একটু চাই। ছোটু জাগিয়ে আমার জন্য মিষ্টি আলু চুরি করে আন তাড়াতাড়ি। সাবধানে। ওরে বাবারে, এই খাবার খেয়ে খেয়ে আমার জিভ পচে গেছে। বাকি খাবারে কোনো স্বাদই নাই আমার জিভে। এখনো আমার গুদামে অনেক মিষ্টি আলু আছে। ধুর মশাই। মহারাজ দেখুন, কেষ্টা আমাদের খাবারের জন্য কি রেখে গেছে। আমাকে দে। দারুণ গন্ধ রে, সুস্বাদু। মহারাজ, আপনার মনে হয় না যে কেষ্টার বাড়িতে ঢোকাটা খুবই বিপজ্জনক? ঠিকই বলেছিস ছোটু, এর জন্য আমাদের ডাবলুকে সঙ্গে নেওয়া উচিত। ডাবলু, মহারাজ আপনি ঠিক আছেন? পটলা, তুই ঠিক আছিস তো? শান্ত লাগেনি হ। তো? আমি একদম ঠিক আছি, আর আমি খুব সাহসী। অদ্ভুত লাগছে ঘন্টা। আরে এখানে তো দেখছি অনেক ভুট্টা। হ্যাঁ দেখ না, ভুট্টার স্তূপ জমে গেছে। ভুট্টা খেয়ে খেয়ে মুখ পচে গেছে আমার। আমার ভুট্টা খেতে এখন আর একদম ভালো লাগে না। তুই খুবই ভাগ্যবান। কি ভাগ্য? আমার কাছে তোর জন্য ভালো খবর আছে। খুব ভালো। তুই ভুট্টার থেকে আরো সুস্বাদু কিছু খেতে চাস? ঠিক বলেছেন। ভুট্টা শুধু কি বল না, খাবো আমি সবকিছু খাবো, কিন্তু ভুট্টা খাবো না। কিন্তু সেটা ভুট্টা নয়। পটলার কোনো তুলনা হয় না। তুই পাক্কা জানিস তো কোনো কিছু হবে না? আমরা ভেতরে গিয়ে চুরি করতে পারবো। সেটাকে চুরি বলে না, যেটা আমরা করছি সেটাকে খাবার অদল বদল করা বলে। আর এটা কোনো খারাপ কাজ নয়, বুঝলি? খাবারের অদল বদল শুনে বেশ ভালোই লাগছে। চল যাওয়া যাক। দরজাটা খোল। আলিবাদ আত্মা মিথ্যে আলু। আমি এখানে ছোট্ট ছোট্ট মিথ্যে আলু সব একটা কি ছোট দারুণ ব্যাপার। যতক্ষণ বলছে ততক্ষণ আমরা খেতে পারি। এটা শক্ত কেন? এটা পোড়ানোর পর নরম আর মিষ্টি হয়ে ওঠে, বুঝলি? এখন তোরা যা গিয়ে আগুন জ্বালা।
স্যার আমারে খাওয়ার জন্য অন্য কিছু কেন পাঠাচ্ছেন না? মিষ্টি আলু খেতে খেতে আমি মিষ্টি আলু হয়ে যাব। তাকলু কেটটা পটলো আমাকে দেখে ফেলবে। তাকলু এসে গেছে, চল এখান থেকে, চল তাড়াতাড়ি। ওই যে আসছে। পালানো বন্ধ কর, আমরা অদল বদল করছি, কোনো কিছু চুরি করছি না। এতে এমন লজ্জা পাবার কিচ্ছু নেই। কিন্তু আমরা তো অনেকগুলো মিথ্যে আলু খেয়ে নিয়েছি। হ্যাঁ, আমরা কটা মাত্র মুহূর্তে এনেছিলাম। কেটটা খুব রাগ করবে। চল এখান থেকে, চল তাড়াতাড়ি পালিয়ে যাই কোথাও। কেটটা এখন রাগ করা লাগে, আমরা কোথাও লুকিয়ে পড়ি। আমার তো মায়ের হাতের তেলে ভাজা খেতে খুব ইচ্ছা করতেছে। এইখানে আবার কি চলতেছে? এইটা আবার কে করলো? এখানে তো কেউ নাই, আশ্চর্য ব্যাপার। তোরা আবার আইসা গেছিস? না, মার পড়বে। ওদের সাথে দেখা হলেই আমার 12টা বাজে। আমরা অদল বদল করা ছাড়া আর কিচ্ছু করিনি। মিষ্টি আলুর বদলে ভুট্টা এনেছি। তাহলে কি তোরা এইটার একটু অন্যরকম লাগতাছে? তুই খুশি তো? হিসাবটা কিন্তু ঠিক হইলো না। ভুট্টা অনেক পরিমাণে কম। আমার সাথে বেইমানি করছিস। বাবলু, বাবলু, মহারাজ আর ডাবলুকে কেষ্টা ধরে রেখেছে। কেষ্টা আমাকে এখানে পাঠিয়েছে এটা বলার জন্য যে খাবার তোরা এখানে জমিয়ে রেখেছিস সেটা যেন ওকে দিয়ে আসিস। হ্যাঁ, চল তাহলে যাই এক্ষুনি। চল চল আমার সঙ্গে। ঠিক আছে। আমার কাজ শেষ। বদমাস কেষ্টা, আমার ভাই আর পটলাকে ছেড়ে দে। হ্যাঁ ঠিক আছে, যেতে দেবো। তার আগে আমারে খাবার দিতে হইবে। ঠিক আছে, এগুলো নে আর ওদেরকে এক্ষুনি ছেড়ে দে বলছি। ব্যাস, এটাই তো আমি চেয়েছিলাম। ঠিক আছে। আরে না, বদমাস কেষ্টা, আমাকে ছেড়ে দে। সেইটা আমার হাতে, কিন্তু এই ব্যাপারে তোর কি করণীয় আছে? তুই তো শুধু ওখানে উল্টা ঝুলবি রে। আমাকে এক্ষুনি নিচে নামো বলছি কেষ্টা, এক্ষুনি। এটা আবার কি? আর কোনো আশাই রইল না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? কি হয়েছে? আমি ভাবলাম তুই আমাদের বাঁচাতে এসেছিস। কি দুর্গন্ধ! পুলিশ আমাকে বন্ধুরা সহ্য করতে পারছিলাম না। এটা কি? ওই খাসা থেকে বেরোলো কেমনে? ভাগ্য ভালো আমার কাছে একটা বড় বন্দুক আছে। কিন্তু ভাগ্য খারাপ, আমার কাছে বন্দুকের গুলি নাই। আমার কাছে শুধু মিষ্টি আলু আছে। আরে হ্যাঁ, একটা বুদ্ধি আইছে। আলুই হইবে আমার গুলি। মিষ্টি আলু কেমন লাগতাছে? এই দেখ, এবার এগুলো ওর দিকে ছুড়বো। ও যদি আমাদের মিষ্টি আলু ছুটতে পারে তাহলে ওর দিকে আমরা ভুট্টা ছুড়বো। ধরে ফেলি আমরা। আমার আলু শেষ হয়ে গেছে। ও এই মারছে রে। এই ভুট্টা গুলো 12টা বাজাস কেন?
ইয়া! বাহ, এই ভুট্টার স্যুপটা খেতে কি ভালো লাগতাছে। অনেকদিন মিষ্টি আলু খাইছি, এবার ভুট্টা খামু। ভুট্টা স্যুপ খেতে বড্ড ভালো। এই করাতটা দুদিন আগেই আমি কিনেছিলাম। আমার খুব রাগ হয়েছে। তোদের একটা নতুন করাত কিনে দিতে হবে। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকাই নেই। তাহলে মার খাওয়ার জন্য তৈরি হয়ে যা তোরা দুজন। ইয়া, হ্যাঁ। চল দাদা। আমি যে কি করি। হ্যাঁ, কিসের হ্যাঁ? না তোর কাছে আমার কাঠ আছে, না তুই কোনো কাজের রে। আমার উচিত তোকে এই মুহূর্তে কাজ থেকে তাড়িয়ে দেওয়া। হয় তুই এই সপ্তাহে আমাকে কাঠ পাঠা, না হলে চিরদিনের মতো আমার দু চোখের সামনে আসবি না। লোক সমস্যা সেটা আমার সমস্যা নয়, সেটা তোর সমস্যা। আমার ফোন কেটে দিয়েছে। এত বড় সাহস কি করে হয়? খুব জোর খিদে পেয়েছে, কিছু জোগাড় করি। এইখানে পাইছি। আরে এটা তো আমার খুবই পছন্দের। এটা আবার কি? একটা কয়েন। এটা আমার নুডলের প্যাকেটে কি করতেছিল? হ্যাঁ, এটা কি? 5টা কয়েন জোগাড় করতে পারলে প্রাইস। প্রত্যেক নুডলসের প্যাকেটের মধ্যে এগুলো পাবেন। ফুল, পাতা, পাইন গাছ, প্রজাপতি আর ভাল্লুক, এগুলো একসাথে করতে পারলেই প্রাইজ। একটা করাত। দারুণ ব্যাপার। আমার আরো 4টে জোগাড় করতে হইবে, তাহলেই আমি একটা নতুন করাত পামু। যাই যাই, দেরি করে লাভ নাই, নুডল কিনতে হবে। দাদা, আমার মনে হয় না আর আমরা কলাতের আবার শুনতে পাবো। কারণ কেতটা কলার ছাড়া গাছ কাটতে পারবে না। জানি না রে ভাই, শোন না, আমার মনে হয় না কলাতের আওয়াজ শুনতে পাবো। তুই কি তৈরি? আমাদের কাছে সময় নেই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এখনই চল আমার সঙ্গে। এই তো একটা পেয়েছি, ব্যাস আর 3টে বাকি আছে এখন, সেটাও পেয়ে যাবো তাড়াতাড়ি। দেখি। বড় রগনা, আমার একটা আশাই এখনো। এর মধ্যে একটা তো হবেই হবে। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই আমার ভাগ্য বদলে যাবে। হ্যালো হ্যালো স্যার। তোর তো খুশি হওয়ার কথা যে সময় মতো আমাকে কাঠ পাঠাতে পারবি। হ্যাঁ, সেটা তো ঠিকই স্যার। আচ্ছা, আমাকে আর নিরাশ করিস না স্যার। একটা জিনিসের ব্যাপারে আপনার সাথে কথা ছিল। আমাকে কাজে যা। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না স্যার, আমি যাই গিয়ে কাজ শুরু করে দিই স্যার। একটা শুনলাম না। ওই দিকটায় চল তো। ও পায়ে গেছি। আমার এইসব না করে আরো কয়েকটা নুডলসের প্যাকেট খোলা উচিত ছিল। ভালো ডাবলু, সরে যা। এটা কি? কয়েন? দাদা, ভালো কোয়ালা কয়েন। দেখ, একে দেখতে ঠিক আমার মতো, ছোটবেলায় যেমন দেখতেছিলাম আমি। হ্যাঁ, এটা এলো কোথা থেকে? ভাই, আমার মনে হয় কেসটা আজকে আর আসবে না। চল বাড়ি যাই গিয়ে। ঠিক বলেছিস, আমার কাছে একটা কয়েন আছে।
ধর যে করেই হোক ওই করাতটা আমার জিততেই হইবে, তাহলেই আমার চাকরিটা বাঁচবে। আমার শুধু প্রজাপতি আঁকা কয়েনটা চাই। আরে না, ধুর। আরো একটা। আমার সাথে কি মশ করা হইতাছে? না এটাও না, না এটাও না, এটা তো একদমই না। কি যে করি, এটাই শেষ কৌটো, দেখা যাক কি আছে। পেয়ে গেছি, আমি 5টাই পেয়ে গেছি। 1 সেকেন্ড, ওই ভাল্লুকের কয়েনটা কোথায় গেল? এখানে তো নাই, কোথায় গেল? আমার কাছে তো ছিল, এই মারছে, কোথায় যে পড়ে গেল? মনে পড়েছে, বাবলু ডাবলুর জন্য ওটা পড়ে গেছে। ওই গাছটার সামনে গিয়ে খুঁজতে হইবে। গেল কোথায় ওইটা? এখানে নেই। আরে কোথায় রে? আরে আমি একটা মিথ্যে ভাল্লুক জঙ্গলের খোলা পরিবেশে ঘুরে বেড়াচ্ছি। মনে হচ্ছে যেন নিজেকে আয়নায় দেখছি। কি মিথ্যে, কি সুন্দর। আমি তোকে কোনোদিন নিজের কাজ ছাড়া করবো না। চকচকে একটা জিনিস দেখলাম মনে হয়। এই তোদের হাতে আমার ভাল্লুকের ওই কয়েনটা আমারে ফেরত দে। দেখতে বলে আমার মতো। ওই কয়েনটা আমার, ফেরত দে আমারে। দে রে, দে দে দে। এরকম করিস না। এই দে, এই কয়েনটা আমার। একদম না, বুঝলি? এর মধ্যে আমার ছোটবেলার ছবিও আছে, তাকিয়ে দেখ ভালো করে। আমি কত প্যাকেট নুডলস কিনেছি এই কয়েনটার জন্য, ওইটা আমার, দিয়ে দে। এটা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, কেউ না টাকলা। আর একদম আসবি না। এইটা পাওয়ার জন্য একটা প্ল্যান আছে, জানি সেটা কাজ করবেই। পটলার ছোট দেখলে খুব হিংসে করবে। এই দেখ, কি মিষ্টি ছোট্ট একটা বাচ্চা, ঠিক আমার মতো দেখতে, যখন আমি একটা ছোট্ট মিষ্টি বাচ্চা ছিলাম। এই সেই সুযোগ, এই চুম্বকই আমার সেই কাজ করবে। আমার মনে হয় বাদরদের চোখ একটু খারাপ হয়। ভালো জিনিস হলে দেখতে পায় না। বাকি আছে, আর ওরা আমার উপর হাসো। ওরা আমাকে কত রাগিয়ে দিচ্ছিল। ওরা যা খুশি গুলোকে আমার কি যা আসে, এমনিতেও বাদরদের মগজ থাকে না। গেল, অন্য কিছু ভাবতে হইবে। যাই শুরু করি, এইবার তো কয়েনটা নিয়েই ছাড়ুম। আমি হলাম একটা মিথ্যে ভাল্লুক এই জঙ্গল। আমাকে ঘুমাতে দে না, তুইও ঘুমো। টাকলুকে তা এইটাই হলো আমার গল্প। ওই কয়েনটা আমারে ফেরত দিয়ে দে। তাহলে এই ব্যাপার, এবার বুঝতে পারলাম। তাতে কি হয়েছে? আমি একদম ওটা দেব না। দাঁড়া, তোর মনে আছে মা আমাদের কি বলেছিল? কোনোদিনও কারো জিনিস জিজ্ঞেস না করে নিতে নেই। তাহলে কি করছিস? দাদা, এটা আমার। ভাই তুই তো জানিস এটা কেস্টার, তাই ওকে দিয়ে দে বলছি। ঠিক আছে, নিয়ে যা। বাহ, খুব ভালো পাগলা, খুব ভালো। তোরা এইটা নিতে পারিস, এর মধ্যে আরেকটা ভাল্লুকের কয়েনও হতে পারে। এই ভাই, এতে তো দেখছি অনেকগুলো রয়েছে। আরে বাস, এটা পুরোটাই আমার। না, যদি তোরা এটা না চাস তাহলে আমি এটা ফেরত দিয়ে দিই। আমার দে।
কেষ্টার জন্য পার্সেল এসেছে। করাত এসে গেছে, আমার নতুন করাত এসে গেছে। বাহ কি সুন্দর, কিন্তু এই করাতটা তো খুবই হালকা। এটা আবার কি? এটা তো আসল নয়। আমার বিশ্বাস হইতাছে না, এ তো বাচ্চাদের খেলা।